ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু একটু করে শুধু মুহাম্মদকে খুঁজে, বিশ্বনবীকে খুঁজে মুহাম্মদ কোন দিকে যায় একটু করে ফলো করার চেষ্টা করে। ডানে যায় বামে যায়, ওমর শুধু ফলো করে, মুহাম্মদ যায় কোথায়, কি করে, কি বলে, একটু একটু করে ফলো করতে থাকে। একটা পর্যায়ে কয়েকদিন পার হয়ে গেল, বিশ্বনবী এবার কাবা প্রান্তরে হাতিমে কাবায় নামাজে দাঁড়িয়ে গেছেন, এশার নামাজে। জোরে বলেন কোন নামাজ? এশার নামাজে বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করতেছেন, আল-হাক্কাতু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন। আমার ভাইরা, আর হযরত ওমর ফারুক দূর থেকে ফলো করতেছে মুহাম্মদ কি করে। এভাবে ফলো করতে করতে একটু কাছাকাছি আসছে, তেলাওয়াত শুনতে পারতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ইশার নামাজে তিনি নামাজে আদায় করছেন, তেলাওয়াত করতেছেন, সূরা হাক্কা দিয়ে শুরু করেছেন তেলাওয়াত। ওমর ফারুক দূর থেকে শুনতে শুনতে ফলো করতে করতে কাছাকাছি, রাতের বেলা একটু কাছাকাছি থেকে কান খাড়া করে মনোযোগ সহকারে তেলাওয়াত শোনে। বিশ্বনবীর তেলাওয়াত শুনতে কেমন লাগতে পারে? আমার ভাইরা, আমাদের সমাজের, আমার দেশের যদি যে সমস্ত কারীদের কণ্ঠ সুন্দর, যদি কারীরা কোরআনুল কারীম তেলাওয়াত করে ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনতে ইচ্ছা করে। কথা বলেন ঠিক কি না? তাহলে সাধারণ আমাদের মতো মানুষ যদি একটু কণ্ঠ ভালো হয়, কোরআন শুনতে ভালো লাগে, সেই কোরআন যদি বিশ্বনবীর জবান দিয়ে হয়, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে সেই নবীর জবান দিয়ে যদি কোরআন বের হয়, কত মধুর লাগতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি পিছন থেকে ফলো করছেন, শুনছেন, কান খাড়া করে নবীজির তেলাওয়াত শুনতেছেন, আর মুগ্ধ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। আবার ভাইরা, বিশ্বনবীর তেলাওয়াত শুনে ওমর শুধু পিছনে দুলতেছে, পাগল হচ্ছে। বিশ্বনবীর জবান দিয়ে রব্বুল আলামিন তেলাওয়াতের যে সুর, একাধিক সুর বের করে দিচ্ছেন, বিভিন্ন রকম সুর, সুন্দর মাধুর্যতা, যেটা শুনে ওমর আর ঠিক থাকতে পারতেছে না। একটা পর্যায়ে ওমর তেলাওয়াত শুনতে শুনতে শেষ পর্যায়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছেন সূরা হাক্কা, একদম শেষ পর্যন্ত চলে গেলেন। সেই সময় ওমর ভাবছে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর সাজানো গোছানো কথা, হয়তোবা কোনো কবির কথা হবে। সেই সময় যখন ওমর মন্তব্য করছে, মনে মনে ভাবছে কোন কবির কবিতা হবে, নইলে এত সুন্দর সাজানো কথা কোথায় পায় মুহাম্মদ। সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। নবী আমার বললেন, না না, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো সাহিত্যিকের সাহিত্যবিদ্যা নয়। ওমর ভাবছে কি ব্যাপার, আমি ভাবলাম কবির কোনো কবিতা হবে, কিন্তু মুহাম্মদ তো বলে না, এটা কিছুই না, কোরআন কবির কোনো কবিতা নয়, তাহলে এটা কি? আমি যা ভাবি মুহাম্মদ তা বুঝতে পারে, তাই বলে দেয়, তাহলে মুহাম্মদ কোন গণক ঠাকুর হবে। বিশ্বনবী আবার তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। না না, এটা কোনো জাদু বিদ্যা নয়, গণক ঠাকুরের কোনো গণনা বিদ্যা নয়। ওমর ভাবছে, তাহলে এটা কি? ভাবলাম কোন সাহিত্যিক কবির কবিতা হবে, তাও না। ভাবলাম এটা গণক ঠাকুরের কোন গণনা বিদ্যা হবে, তাও না। তাহলে এটা কি? নবী আমার তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যেই, তানসিলুম মির রাব্বিল আলামিন। এটি হলো মহান রবের পক্ষ থেকে দেওয়া আইনের কিতাব, নাজিল করা বিশ্ব মানবের জন্য সংবিধান। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, পিছন থেকে